লাউ দিয়ে তৈরি করা হলো পায়েস। এটা হয়তো অনেকেই জানে না, আবার অনেকেই জানেন। তো যারা যারা লাউ দিয়ে পায়েস খেতে চান তারা এই রেসিপিটা ফলো করবেন। শুনতে অবাক হলেও খেতে কিন্তু ভীষণ মজা এই লাউয়ের পায়েস। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার বোন তৈরি করছে লাউয়ের পায়েস, সেটাই আজকে শেয়ার করছি। তো লাউ থেকে কিছুটা অংশ এভাবে বুকের যে নরম অংশটা সেটা ফেলে দিয়ে আপনি এই যে একটা শক্ত যে অংশটা আছে এটাকে এই যে গ্রেট করে নেবেন। এইভাবে একবারে চিকন চিকন যাতে হয় সেমাইয়ের মতো। তো এই পায়েসটা খেতে কিন্তু ভীষণ মজা। অনেকেই হয়তো দেখলে অবাক চমকে যাবেন। তো চমকানোর কিছুই নেই, একবার তৈরি করে খেয়ে দেখবেন কেমন লাগে। যেহেতু লাউ থেকে কোনো বাজে গন্ধ নেই, তো সেই জন্য পায়েস রান্না করলে আপনার কাছে কোনো গন্ধ বা এর থেকে কোনো খারাপ স্মেলও বের হবে না। সেজন্য আপনি লাউ দিয়েই পায়েস তৈরি করতে পারবেন। তো পাত্রে প্রথমে দুধ দেওয়া হলে দুধটাকে ভালো করে জাল দিয়ে নেবেন। সাথে কিছুটা গরম মশলা দিয়ে দিবেন যাতে সুগন্ধ ছড়ায়, সেজন্য তেজপাতা এবং লং, এলাচ এগুলো দিয়ে দিবেন। পরিমাণ মতো মিষ্টি যে যেমন পছন্দ করেন সেরকম মিষ্টি দিয়ে দিবেন এবং চিনিও দিয়ে লবণও দিবেন। তো যার পছন্দ যেমন সে তেমনভাবে দিয়ে দিবেন। ভালো করে দুধ জাল হয়ে গেলে এর মধ্যে লাউগুলো দিয়ে দিবেন, যেহেতু লাউ সিদ্ধ হতে বেশি একটা সময় লাগে না। তারপর এর সাথে আপনি একটু যদি বেশি পাতলা হয়ে যায় তাহলে সাকু, সামান্য সুজি, কিশমিশ এটা দিয়ে পরিবেশন করতে পারেন। তো এগুলো দিয়ে দিলে কিন্তু এর টেস্ট দ্বিগুণ হয়ে যায়। তো এইভাবে একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন, যেহেতু আমাদের এই পায়েসটা খেতে ভীষণ মজা লেগেছে, তাই আশা করি সবার কাছেই ভালো লাগবে। এভাবে বানালে আপনার বাচ্চারা খুব পছন্দ করবে যারা খাননি।